नमो तच्च भगवतो अरहतो सम्मा सम्बुद्धच्च জগৎপূজ্য মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ শ্রীচরণে কৃতজ্ঞ প্রণাম নিবেদন করে পূর্ণ পারমিত অংশগ্রহণকারী সকল উপাসক উপাসিকাগণের নিরোগ দীর্ঘায়ু সুখী জীবন তথা জ্ঞান বিমণ্ডিত জীবন কামনায় শুরু করতে চলেছি আজকের অভিধর্ম চর্চা ক্লাস। কালকে আমরা দান সম্পর্কে আলোচনা করেছিলাম। দান শীল সম্পর্কে হ্যাঁ, যার যেটা যেটা জানা আছে বলেন। সবাই একটু সাউন্ড অফ করে দিলে ভালো হবে। সাউন্ড অফ করে দাও। কত একটা বলবি বান্তে না, ওই যে মাসি একটা অনুরোধ করেছে আমাদের প্রতি রবিবারে আপনি একটা ধ্যান দেন, মানে সপ্তাহে একবার করে 1 ঘন্টা বা আধা ঘন্টা যতক্ষণ পর্যন্ত পার। তো ক্লাসেও বলতেছে এটা একটু চালু করার জন্য আপনাকে, আপনার কাছে প্রার্থনা করতেছে সবাই। শুক্রবারে তো সকলের অনেক ধরনের প্রোগ্রাম থাকলেও রাত্রি তো সবাই ফ্রি হয়ে যায় 8টা থেকে 9টা, এই সময়টা প্রায় সকলেরই ফ্রি থাকে। ফ্রি বড় কথা না, এটা আমি প্রত্যেক দিনের জন্য সেট করে নিলে তো এটা থাকবেই না। যেহেতু আমি প্রত্যেকদিন এটা ক্লাস করতেছি, এতদিন অন্তত সকলের অতটুকু মায়া হয়ে গেছে যে এই ক্লাসের জন্য আপনারা নিশ্চয়ই অন্যান্য সকল কাজগুলো আগে শেষ করে রাখেন এবং প্রায়ই আপনাদেরকে প্রত্যেকদিন এই সময়ে দেখা যাচ্ছে। তো শুক্রবারে হলে কিরকম হয়? আরেকটা বিষয় হচ্ছে সবার একটু মত আছে কিনা বা এটা করলে ভালো হবে কিনা। এটা সবাই যদি বাবা মা এগুলো কেউ করতে চাইবে না, এগুলো তো বলাজুরি করাইতে হয়। ছোট বাচ্চারা যেমন তিতা জাতীয় ওষুধ হইলে তারা খাইতে চায় না, বলাজুরি গালে আঙ্গুল দিয়ে ঢুকাইয়া ঠেলিয়া দেয় মা বাবারা, যেরকম বাবা মা এরকম এটা তিতা লাগে আমাদের প্রত্যেকের কাছে। আমরা চঞ্চল থাকতে ভালোবাসি, অচঞ্চল হইতে আমাদের ভালো লাগে না, এটা স্বাভাবিক। কারণ দীর্ঘদিন আমরা চঞ্চল থাকতে ওটাকেই আমরা অভ্যাস বানিয়ে ফেলেছি। চঞ্চলতাই আমাদের ভালো লাগে, অচঞ্চল বিষয়টা ভালো লাগে না। তো এটা সবার যে মতামত থাকবে এরকম না, মতামত থাকবে না, এটা বলাজুরি বোঝাইতে হয়। তাহলে শুক্রবারে তাহলে ওইটা তাহলে একটা শুক্রবারে কালকে থেকে কালকে দান সম্পর্কে আমরা কালকে যার অভিমত ব্যক্ত করেছি। আজকে আমরা শীল সম্পর্কে কিছু আলোচনা করব, অভিমত ব্যক্ত করব।
বিজয় বাবু, শিল সম্পর্কে আপনার কোনো কিছু জানা থাকলে বলেন। শিল কাকে বলে বা কি কিভাবে পালন করতে হয়? আপনি বলেন স্যার, আমি শুনেছি। তারপরে আর মায়া বড়ুয়া, শিল সম্পর্কে আপনার কোনো অভিজ্ঞতা? আমার সাউন্ড অন গরম, সাউন্ড অফ আছে। সাউন্ড খুলি তারিব না আর? পারে হন্দে বলতে পারে তো। মায়া বড়ুয়া এটা না, ব্যাক ক্যাম এটা না, এটা ব্যাক ক্যামেরা হয়ে গেছে। এটা না, এটার পাশে আর একটা আছে। একদম ইন্দ্রা বড়ুয়া, শিল সম্পর্কে আপনার কি কি ধারণা আছে? আবার নতুন উপাসক দেখতেছি যে কি নাম? অর্জুন বড়ুয়া বানতে। অর্জুন বড়ুয়া, শিল সম্পর্কে আপনার কোনো ধারণা থাকলে আমাদের সঙ্গে শেয়ার করেন। সাউন্ড অন গরম করব মামা, কলম করব তারপরে ঠিক আছে। কি জন্য বলা হয়েছে সেটা বোঝানোর জন্য। শিল শিল। আমরা কুশল কর্মপদ 10 প্রকার, 10 প্রকারের মধ্যে কালকে দান নিয়ে টুকিটাকি কিছু আলোচনা করেছি আমরা। শিলটা চেনার জন্য এরকম টুকিটাকি কিছু আলোচনা করতে চাচ্ছি। অমিতা বড়ুয়া বলেন তো। বান্তে শীল শব্দের অর্থ তেমনি স্বভাব, সংযম, চিত্তকে সংযম, সদাচরণ এবং পাপ বিরতি করা, এগুলি তো শীল। আর শীল যদি যথাযথভাবে পালন করা হয় তখন ইহ জীবনে এবং মানে সুখ শান্তি লাভ করা যায়, সম্পদ লাভ করা যায় এবং মৃত্যুর সময় সব জ্ঞানে মৃত্যুবরণ করা যায়। ডাবল আসতে বিজয় বাবু মিউট করে দেন তো। যাদের প্রয়োজন নাই, কথা বলতেছেন না, তারা মিউট করে রাখবেন, কথা বলার সময় হলে আবার খুলবেন। তারপরে ইন্দ্রা বড়ুয়া বলবেন। শিল্পী বড়ুয়া বলবেন। দীপেন বড়ুয়া বলবেন। জ্ঞানেশ্বর সিংহ কোথায় আজকে? আমাদের শীল শব্দের অর্থ চরিত্র বা স্বভাব। শীল পালনে আমাদের জীবনে অনেক উন্নতি হয়। যে যথাযথ শীল পালন করে মানে সচ্ছত্র জীবন যাপন করা যায়। তারপর শীলের গুণে অনেক অনেক পাপ মুক্ত থাকে, এই ঊর্ধ্বগতিতে যেতে পারি। শীলটা আমাদের জীবনের অনেক গুরুত্বপূর্ণ, শীল বহন করে। ঠিক আছে, দীপেন বাবু বলেন। শীল মানে হচ্ছে কি বলতে চরিত্র, যেখানে চরিত্র বলতে সব চরিত্রকেই বুঝি আর কি। কারণ এখানে একটা ভালো খারাপ দুইটাই তো থাকে। তো যেগুলো সৎ চরিত্র যেগুলো পালন করলে আমাদের কুশল থেকে দূরে থাকা যায়, সেগুলোই মূলত শীলের জীবন। শীল হচ্ছে অর্থাৎ কায়ের দ্বারা, মনের দ্বারা, বাক্যের দ্বারা, বাক্যের সম্যক রূপে আনুষ্ঠাঙ্গিক মার্গ রূপে হচ্ছে যে শীল। নইবে না সম্পর্কে আপনারা প্রত্যেকে জানেন। আমরা সবসময় যেহেতু আমাদের অনুষ্ঠানগুলোতে
শীল গ্রহণ করার মধ্যে দিয়েই আমরা অনুষ্ঠানগুলো শুরু করি। সেহেতু শীল সম্পর্কে আমাদের প্রত্যেকেরই প্রায় জানা আছে, জানি না এমন খুব কম মানুষ আছে। উন্নত দেশগুলোর মধ্যে শীল পালন করে তারা বর্তমানে সুখে থাকার জন্য এবং সকলের সুখের কারণ হয়, স্বস্তির কারণ হয়। আর এটা পালন না করলে ভয়ানক পরিস্থিতি তৈরি হয় এটাকে কেন্দ্র করে, এবং এটা বুদ্ধও খুব এটাকে খুব জোরালো ভূমিকা দিয়েছেন। অন্য কিছু বাদ দাও, বলতেছে যে তুমি এখন ভালো থাকার জন্য পৃথিবীকে বা তোমার ঘরকে তুমি বাঁচার উপযোগী, থাকার উপযোগী করতে চাইলে শীল অনিবার্য। ঘরের সবাই চোর হইলে কি পরিস্থিতি হবে চিন্তা করে দেখেন, একটু করে ভেবে দেখবেন। ঘরের কেউ মানে চোর ছাড়া নাই, সবাই চোর। বউ, জামাই, ছেলে, মেয়ে, মা, বাবা সবাই একেধারে সবাই চোর। আচ্ছা, ঘরের সবাই চোর, বাড়িরও সবাই চোর। এটা মনে হয় আমার দৃষ্টিতে, মানে আমি যেটা বুঝি আর কি, মানে সম্ভবত এটা মা বাবার কারণে সন্তানরা চুরি করে, আমার ধারণা। যাই হোক, যে কারণে করুক, আমি এটা বলছি না। যদি সবাই হয় তাহলে কেউ আর থাকতে চাইবে না ঘরে, বাড়িতে, কোথাও, মানে আর থাকার মতো পরিবেশ আর থাকবে না, পৃথিবীতে বাঁচার মতো পরিবেশ আর থাকবে না। শুধু এই একটা শীল কেন, প্রত্যেকটা শীলই এরকম একই রকম অবস্থা। সবাই যদি হত্যাকারী হয়, সবাই নির্দয়, এত নির্দয় হয়ে যাবে, এত কঠোর হয়ে যাবে এক একজনের চিত্ত, তখন এরা কাউকে হত্যা করতে ভয় পাবে না। এবং সেই হত্যা হোক না নিজের আপনজন, ঘরের মানুষ, এদেরকেও হত্যা করতে ভয় পাবে না। তখন রাত্রে ঘুমাইতেও আমরা যে ঘরের মধ্যে দরজা বন্ধ করে ঘুমাই, কিন্তু আমাদের ঘরের মধ্যে তো অন্যান্য মানুষ আছে, ওদেরকে তো আমরা ঘরে রাখি। যদি সবাই যদি এরকম নিষ্ঠুর হয়, তখন ঘরের মানুষের সামনেও কি আমরা এরকম নিরাপদে ঘুমাতে পারবো না। আরে ঘুম চাইলে তো আমাদেরকে কেটে ফেলবে, মেরে ফেলবে। তাহলে এরকম একটা ভয় কাজ করবে, আতঙ্ক কাজ করবে, যদি সবাই আমরা যখন হত্যাকারী হয়ে যাব। সুতরাং এই 5টা শীল আমরা সুখে স্বস্তিতে আনন্দে থাকার জন্য অত্যন্ত জরুরি, বা এই 5টা চরিত্র গঠন করা। যাই হোক, দুইটা শীল রক্ষা করলে পুরো এই 5টা শীল রক্ষিত হয়। সেটা হচ্ছে যে কায়িকভাবে নিজেকে শুদ্ধ রাখা, কায় যাতে কোনো ভুল কাজ না করে, ওইভাবে কায়কে সংযমী করে রাখা, সতর্ক করে রাখা। কায়ে কয়টা ভুল করে? 4টা ভুল করে। কায়ের দ্বারা হত্যা করা যায়, কায়ের দ্বারা চুরি করা যায়, কায়ের দ্বারা ব্যভিচার করা যায়, কায়ের দ্বারা সুরাজাতীয় মাদক দ্রব্য সেবন করা যায়। এই 4টা কায়িক অপরাধ। এই 4টা বাদ দিলে কায়িক কর্ম শুদ্ধ। ওটা একটা শীল, মূলত কায়িকভাবে নিজেকে শুদ্ধ রাখা একটা শীল। একটা শীল পালন করলে ওই 4টা শীল হয়ে যাবে, বুঝছেন? এত মানে টেনশন নিতে, ওমা আমাদের 5টা শীল, 5টা শীলের দরকার না, আপনি একটা শীল রক্ষা করুন, সেটা হচ্ছে যে কায়িক শীল। কায়কে বিশুদ্ধ রাখা। কায়কে বিশুদ্ধ রাখা কিভাবে করা যায়? এই 4টা কায়ের দোষ, এই দোষ মুক্ত থাকলে আপনার কায় বিশুদ্ধ। তারপর হচ্ছে বাক বিশুদ্ধি। 4 প্রকারের কথা বন্ধ করলে বাক বিশুদ্ধি হয়ে যায়। মিথ্যা, ভীষণ, পৌরুষ এবং সম্প্রলাপ। এই 4টা কথা বাদ দিলে বাকও বিশুদ্ধি হয়ে যায়। এটা একদম সাধারণ জনের শীল। সকল মানুষকে এটা বাধ্যগত পালন করতে হয়, এটা প্রাকৃতিক। এটা বুদ্ধ দিয়েছেন বলে, বুদ্ধ প্রজ্ঞাপ্ত করেছেন বলে এটা শুধু বৌদ্ধদের জন্য এমন না, এটা সার্বজনীন সর্বমানুষের জন্য। ভালো থাকতে হইলে, পৃথিবীকে বাস উপযোগী রাখতে হইলে এটা পালন করতে হবে।
এবং স্বর্গ নরকের পৃষ্ঠা, এগুলো পরের পৃষ্ঠা। এগুলো আমাদের দেখার এখন যেগুলো বললাম এগুলো কিন্তু দেখা যাচ্ছে, আমরা দেখতেছি সবগুলো। আপনি এগুলো সবগুলো নিজেরাই ইয়ে করতেছেন, এগুলো বিজ্ঞানসম্মত ব্যাখ্যা এবং বিজ্ঞান এটাকে মেনে নিতে বাধ্য। হ্যাঁ, এই জন্যই বলা হয় বৌদ্ধ ধর্ম যে সায়েন্টিফিক ভাবে যে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে এই বিষয়গুলোর কারণে। খুব ছোট ব্যাপার এটা, বৌদ্ধ ধর্মের শুরু লগ্নের ব্যাপারগুলো এটা, মানে সূচনা এটা, যদিও বা বৌদ্ধ ধর্মের আশেপাশের বিষয়ও না এটা এখনো, তথাপিও এটা শুরু মাত্র। তারপরে ভাবনা, ভাবনা কাকে বলে? বান্তা ভাবনা হচ্ছে যে বিশ্বের অথবা সকল প্রাণীর প্রতি ভাবনা তথা মৈত্রী প্রদর্শন করা, সকল শত্রু মিত্র সবার প্রতি মৈত্রী ভাবনা করা, এটা হবে না বান্তা? আমরা 40 প্রকার সমত ভাবনা সম্পর্কে আমরা আলোচনা করব ভাবনা সাইটে যখন আমরা যাব তখন। হ্যাঁ, এই ভাবনা মূলত হচ্ছে কোনো কামনীয় বিষয়কে পরিত্যাগ করে নিষ্কাম বিষয়ে চিত্ত ভাবিত করা, চিত্তকে নিবদ্ধ করে রেখে দেওয়া নিষ্কাম বিষয়ের মধ্যে। কামনীয় বিষয় পরিত্যাগ করে নিষ্কাম বিষয়। কামনীয় বিষয় নিষ্কাম বিষয় মানে কি? যেটা কাম তৃষ্ণা, হ্যাঁ, মানে আমরা চোখের দ্বারা, নাকের দ্বারা, কানের দ্বারা বা ত্বকের দ্বারা আমরা যেগুলো কামাক্ত হই, ওই কামাক্ত ভাবে চিত্তকে ভাবিত না করে নিষ্কাম বিষয়ে চিত্তকে ভাবিত করার নামই হচ্ছে যে ভাবনা। যাই হোক, আমরা এখানে এটা নিয়ে এত বিশদভাবে যাচ্ছি না। শীল সম্পর্কেও আরো গভীরতাতে আমরা যাব, বুঝবো, ভাবনা সম্পর্কেও আমরা বুঝবো। তারপরে হচ্ছে যে দানের মধ্য দিয়ে এই পুণ্যকর্ম করা যায়, কুশল কর্ম করা যায়, কুশল কর্ম রাস্তা বা পথ এগুলো। শীলও তাই, ভাবনাও তাই। অপচয়ন, অপচয়ন হচ্ছে যে সম্মান করা। সম্মান করা, সম্মান করা কিরকম? ছোটদেরকে সম্মান করা যায় কি? ছোটদেরকে সম্মান মানে তার যথামর্যাদা অনুসারে তাকে যথা কদর করা। ছোটদেরও একটা যার যার একটা মান সম্মান আছে, বুঝছেন না? তাকে মর্যাদা করা, তাকে তার মতো করে তাকে সম্মান করা। হ্যাঁ, তারপরে যেমন ছোটখাটো অনেকগুলো বিষয় আছে, কখন কিভাবে তাকে বলবো। সবসময় যদি আপনি আপনার সন্তানকে যদি মানুষের সামনে অপমান করতে থাকেন, তাচ্ছিল্য করতে থাকেন, হ্যাঁ, হয়তো আপনার কাছে ও একরকম, কিন্তু অন্যান্য মানুষ আসলো ঘরের মধ্যে, ওদের কাছে কিন্তু আপনার ছেলে কিন্তু অনেক ডিমান্ড। কিন্তু ঘরের মধ্যে কিন্তু আপনার ছেলে আপনি তাতু রাখতেছেন আর কি, কিন্তু ও বাইরের জন্য কিন্তু হচ্ছে তাতু না, সে বাইরে কিন্তু টিচার। কিন্তু তাকে আপনি ওই টিচার, যারা টিচার মানে তাদের সামনে কিন্তু আপনি তাকে কি করে দিলেন, লন্ডভন্ড করে দিলেন এখানে। হ্যাঁ, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এইটা হচ্ছে যে কিছু কিছু বিষয়গুলো কাটে যেগুলো মা বাবাকে শিখে রাখতে হয়। সন্তান যখন একটু নির্দিষ্ট বয়প্রাপ্ত হয়, তার রুমে অযথা ঢুকে যাওয়া, এগুলো ঠিক না। এগুলো যার যার তখন ব্যক্তিগত প্রাইভেসি আছে, এগুলো মেনটেন করা, এগুলো সম্মানের অঙ্গ। আবার মা বাবা কখনো আসলেও বিশেষ প্রয়োজনে সন্তান দাঁড়িয়ে যাওয়া, গাত্রোত্থান করা, আমাদের ভিক্ষুদের মধ্যে এটা খুব বেশি আছে। শ্রমণদের মধ্যে ভান্তারা যখন শ্রমণদের রুমে যায় বিশেষ প্রয়োজনে, যাইতে হয়, যায়, চেক করার জন্য যায়, কি করতেছে না করতেছে, অনেক সময় তার রুমগুলো দেখলেই বুঝে গুরু ভান্তারা তার মানসিক অবস্থা কিরকম। হ্যাঁ, তার রুমের গোছভাজ দেখে, তার চিবর রাখা দেখে এগুলো বুঝতে পারে। ঠিক অনেক অভিজ্ঞ মা বাবারাও আছে, তার রুমের হালচাল দেখেও বুঝতে পারে যে তার মন কিরকম এখন, তার পড়াতে মনোযোগ আছে কিনা,
বা তার কুশল বিষয়ে মনোযোগ আছে কিনা এটা বুঝতে পারে। সেভাবে মা বাবারাও অনেক সময় গাইড করেন। হ্যাঁ, তো এভাবে যখন যায় সন্তান আদিকেও সেভাবে মা বাবাকে সম্মান করতে হয়, দাঁড়িয়ে যেতে হয়, দাঁড়িয়ে সম্মান জানাইতে হয়। হ্যাঁ, এবং প্রত্যেকদিন সকাল সন্ধ্যা 2 বেলা নমস্কার করাইতে হয় এবং চোখে চোখে তাকিয়ে যেতে কখনো তর্ক করতে না পারে ওভাবে মা বাবাকেই সতর্ক থাকতে হয়। যদি তর্ক করতেছে ওটা সন্তানের দোষ না, ওটা আপনার দোষ। আপনি এভাবে শিখিয়েছেন ছোটবেলা থেকে। তর্ক করাটা আপনি শিখিয়েছেন, ও শিখে নাই কিন্তু। ও কারো কাছ থেকে এসেই যে আপনার সঙ্গে করবে তেমন না। আপনার দেখানো পরিবেশেই সে হাঁটবে। এগুলো ছোটবেলা থেকেই গাইড করতে হয়। যাদের ছেলেকে তো যারা পারেন নাই ঠিক আছে। নাতিদেরকে এভাবে কন্ট্রোল করতে শিখুন। হ্যাঁ, এভাবে ঠিকঠাক মতো একটা পরিবেশ তাদেরকে দান করুন। সকাল সন্ধ্যা 2 বেলা বুদ্ধকে বন্দনা করার পরে মাকে বাবাকে নমস্কার করা এবং আ প্রত্যেকদিন তার সঙ্গে কিছু ধর্মীয় আলোচনা করা ধারাবাহিকভাবে। আমরা যেমন একটা বই পড়তেছি এটা ধারাবাহিকভাবে পড়তেছি। একটু, একটু করে এখান থেকে, একটু, একটু করে এখান থেকে হলে হবে না। বুঝছেন? তো এটার জন্য আপনাকে ধর্মীয়ভাবে অনেক স্ট্রং হতে হবে, অনেক কিছু জানতে হবে, বুঝতে হবে। নিজে জানলে, বুঝলে তারপর আপনি সন্তানাদিকে জানাতে পারবেন এবং মাতা-পিতার দায়িত্ব, কর্তব্য এগুলো সম্পর্কে আপনারা মাঝেমধ্যে জেনে নেবেন, বুঝে নেবেন। কি আছে মা-বাবার দায়িত্ব, কর্তব্য এগুলো। হ্যাঁ? যাই হোক সম্মান, অপচয়ন এগুলো অনেক দিক অনেকের অনেক রকমের ব্যাপার। স্বামীকে কিভাবে সম্মান করতে হয়, স্ত্রীকে কিভাবে সম্মান করতে হয় স্বামী। স্বামীও কিন্তু স্ত্রীকে সম্মান করে। কিভাবে করতে হয় এটা জানতে হবে। আমরা তো আমাদের ট্র্যাডিশনে তো এটা আমরা অন্যরকম করি। মানে স্ত্রীকে ডলে মোচড়ে ইয়া করে ফেলা, ঘরের দাসীর মতো বানিয়ে রাখা। এটা আমাদের মানে সমাজ ব্যবস্থা। এটা কিন্তু বুদ্ধ এটাকে মানেন নাই। বুদ্ধ এটাকে পুরোপুরি ডিনাই করেছেন। হ্যাঁ? সমান অধিকার যেটা বলে। এটা কিন্তু বুদ্ধ অনেক গুরুত্ব দিয়েছেন এই বিষয়টাকে। কিন্তু আমাদের পুরুষ শাসিত সমাজ বলে এটা অনেক সময় ব্যতিক্রম হয়ে যায়। তো ব্যতিক্রম হয়ে যায় এটা ঠিক আছে। আবার আমাদের মাতৃজাতিরা অনেক সময় এটাও ঠিক যে আমরা তো দেখি পুরো সমাজকে আপনারা তো আপনাদের জায়গা থেকে দেখেন। আমরা অনেক উপর থেকে দেখি আপনাদেরকে। তো দেখতে গিয়ে দেখি যে একটু মানি লুজ দিলে ওই লুজটা আ তিনি ইয়ে করতে পারে না। হজম করতে পারে না। ওই লুজটা পেয়ে বা একটু স্বাধীনতা পাইলেই কি পেয়েছে না কি পেয়েছে উনি দিশকুল হারিয়ে ফেলে। আ আ ঠিকঠাক মতো আর হাঁটতে জানে না। তিরিং বিরিং নাচিয়ে, নাচিয়ে হাঁটে। সর্বনাশ করে ফেলে। বুঝছেন না? তো এটাও মাথায় রাখতে হবে, এটাও মাথায় রাখতে হবে। এটা হওয়ার পেছনে কারণ হচ্ছে যে দীর্ঘদিন আমাদের সমাজে যেহেতু আমাদের পুরুষ শাসিত সমাজ এটা দীর্ঘদিন বাইন্ডিং থাকার কারণে একরকম করে চলে। হঠাৎ করে মানে কোনো পুরুষও যদি বুঝে যে কি না আমার স্ত্রীকে একটু স্বাধীনতা দেওয়া দরকার। এভাবে দিলে ভালো। ওরকম দিতে গিয়ে দেখা যাচ্ছে যে অনেকগুলো ব্যতিক্রম কেস আমরা দেখতে পাচ্ছি। এরকমও দেখতে পাচ্ছি। তো সেটা দোষ কারো না। দোষ হচ্ছে যে ওই শিক্ষা ব্যবস্থা। স্ত্রীকে স্ত্রীর গুণধর্মতা সবগুলো শিক্ষা করতে হবে এবং স্বামীকেও স্বামীর গুণধর্মতা শিক্ষা করতে হবে। এটা উভয়ে উভয়কে শিক্ষা করে সেই মোতাবেক সেইভাবেই জীবনযাপন করলে কোনো বিঘ্ন ঘটে না। এবং সন্তানাদির প্রতি কর্তব্য, শ্বশুর-শাশুড়ির প্রতি কর্তব্য, মা-বাবার প্রতি কর্তব্য এগুলো প্রত্যেকটা একেক সাইডের কর্তব্য আছে। এবং পারিবারিক দায়িত্ব, হ্যাঁ? এগুলো সবগুলো আছে। ওই দায়িত্বগুলো ঠিকঠাক মতো যখন ইয়ে করা হয়, যথাযথ প্রয়োগ করা হয়, এটাকেই বলা হয় মূলত সম্মান। সম্মান মানে হাত জোড় করে নমঃ করা, এটা শুধু সম্মান না। বুঝা গেছে? আমি এই সম্মানটা বলতে গিয়ে কথাটা আসতেছে যে, মানে যাকে যার মতো করে মর্যাদা দেওয়া। আপনার বাড়ির কর্মচারী আছে, কর্মচারীকে তার আ ঠিকঠাক মতো দেখভাল করা। ও যে পরিমাণে পরিশ্রম করতেছে, ওই পরিমাণে পরিশ্রমের আপনি দাম দিচ্ছেন কিনা? বা ওই পরিশ্রম যেটা করতেছে, সেটা দিয়ে তার পরিবার ঠিকমতো চলতেছে কিনা? হ্যাঁ? এগুলো মাথায় রাখা। হ্যাঁ? এগুলো একটু তাদেরকে খোঁজখবর নেওয়া। হ্যাঁ? এটাও কিন্তু ওকে সম্মান করা। ওকে সম্মান করা মানে ওকে আমি নমস্কার করতে যাচ্ছি না। কাকে? আমার কর্মচারীকে। না এটা নমস্কার না। এটা হচ্ছে যে এটাও কিন্তু সম্মানের অঙ্গ। দায়িত্বশীলতা। সে আমার জন্য যেহেতু কাজ করতেছে আমিও তার জন্য অতটুকুই দায়িত্বশীল হব। এটাই। এভাবে প্রত্যেকটা ক্ষেত্রের মধ্যেই যে যেখানে আছে আমাদের যেমন ভিক্ষু শ্রমণদের মধ্যে গুরুভান্তেকে যেভাবে সেবা করতে হয় আর শিষ্যও যদি অসুস্থ হয় গুরুভান্তে আবার ওই শিষ্যকে এভাবে সেবা করতে হয়, যত্ন করতে হয়। এটা একে অপরের পরিপূরক হিসেবে চলাটাই হচ্ছে যে মূলত সম্মান।
মানে গুরুভান্তে শিষ্যকেও সম্মান করে, এই সম্মানটা হচ্ছে যে এটা, বুঝছেন? যাই হোক, আমরা অনেক আলোচনা করলাম এটা নিয়ে। সেবা, সেবা তো বুঝছেন না? সেবাও এই কাছাকাছি বিষয়। আমরা একে অপরের সেবক, একে অপরের সেবক, জানেন তো এটা? আপনি যে সেবক এটা জানেন, মানেন? আপনি না, শুধু দেশের প্রধানমন্ত্রী উনিও সেবক, উনি সারা দেশের সব মানুষের সেবা করতেছে, জানেন তো এটা না? তো উনি যে জায়গায় সেবক হয়ে বসে রয়েছে, আর আমরা কি? আমরাও একে অপরে পরিবারের একে অপরের সাহায্যকারী সেবক, এবং গ্রামের গঞ্জের সকলের একে অপরের সেবক, একে অপরকে আমরা সারাক্ষণ সেবা দান করে করে যাই। সেবা করব না যে মুহূর্তে বলবে বাঁচার অধিকার হারিয়ে ফেলে সে, সেবা নেব না যে মুহূর্তে বলে ও বাঁচার অধিকার নাই, আর ও বাঁচতে পারবে না। সবাই যখন বলবে যে আমি সেবা দিব না, সেবা নিব না বললে ও বাঁচবেও না, বাঁচারও আর দরকার নাই আর। এবার প্রত্যেকে একটু ভেবে দেখবেন বিষয়টা, বুঝছেন? আমরা প্রত্যেকে সারাক্ষণ সেবা নিই এবং সেবা দিই, এভাবে না ওভাবে, ওভাবে না এভাবে, বাধ্যগত এটা দিতে হয়। তো এটা কিন্তু পুণ্যকর্ম, এটা যখন আপনি জ্ঞান সংযোগ করবেন এই সেবার মধ্য দিয়ে আপনি পুণ্যকর্ম করতে পারবেন, এটা কুশল কর্ম পথ। তারপর হচ্ছে পুণ্যদান, পুণ্যদান করা। পুণ্যদান করা নিয়ে অনেক ব্যাপার আছে। বর্তমান মানে বৈজ্ঞানিক প্রেক্ষাপট পুণ্যদান বলতে এটাকে বিশেষ করে জ্ঞান দান বলা হয়, মেরিট দান বা জ্ঞান দান এরকম করে বলা হয়। আমরা এটাকে খুব বেশি বিশ্বাস করি এবং মানি। আমাদের সঞ্চিত পুণ্যরাশি অন্যকে দান করার যে প্রক্রিয়া, প্রবণতা, হ্যাঁ, এটা আমরা তো অনেকবার আলোচনা করেছি এর মধ্যে। বিশেষ করে আমরা যে সমাধানগুলো করি আমাদের জ্ঞাতির জন্য, হ্যাঁ, তো জ্ঞাতিগণ ওই নির্দিষ্ট জায়গা থেকে থাকলে আমাদের এই পুণ্যরাশি লাভ করে জ্ঞাতিগণ সুখী হয়, এইভাবে আমরা পুণ্যদান করি। সেটা ছাড়াও আমরা একে অপরকে সব সময় আমরা পুণ্যদানের একটা প্রক্রিয়া আমরা করি, একে অপরের প্রতি আমরা একটা হৃদ কানেকশন যেটা বলি আমরা। এটা কিভাবে আপনাদেরকে প্রমাণ করানো যায়? দীর্ঘদিন ধরে খেয়াল করবেন একজন মানুষের সঙ্গে আপনার দীর্ঘদিন কথোপকথন হচ্ছে, দীর্ঘদিন ওর সঙ্গে আপনার খুব হাবভাব এবং গভীরতা, হৃদয়ে গভীরতা রয়েছে। দেখবেন আপনি যখনই ফোন করতে নিয়েছেন ও ঠিক সে মুহূর্তে আপনাকে ফোন করার জন্য ফোন হাতে নিচ্ছে বা করবে। অনেক সময় দুজনের মোবাইল একই সঙ্গে করাতে দুজনকে ব্যস্তও দেখা যায়, একজন একজনকে ব্যস্তও দেখা যায়, এরকম খেয়াল করেছেন নিশ্চয়ই আপনারা। এগুলো হচ্ছে যে দীর্ঘদিন একসঙ্গে থাকতে থাকতে একটা হৃদয়ের কানেকশন তৈরি হয়, এবং এই মৈত্রী দেওয়ার প্রেক্ষিতে বা পুণ্য দেওয়ার প্রেক্ষিতে এই একে অপরের হৃদয়ের মধ্যে একটা মৈত্রীর আবর্তিত একটা কাজ করে। দীর্ঘদিন যাবৎ একটা মানুষ আমার সঙ্গে শত্রুতা পোষণ করে রয়েছে, দীর্ঘদিন যাবৎ আমার সঙ্গে দেখাও হয়নি ওর, কিন্তু আমি অনেকদিন যাবৎ ওকে আমি ও জানছে না বুঝছে না, ঠিক আছে, ওকে আমি মৈত্রী দিচ্ছি। ওর প্রতি সমস্ত অপরাধ সমস্ত গ্লানি আমি ভুলে গেছি, নানান কারণ বসে বা আমার জ্ঞান উৎপন্ন হওয়ার কারণে আমি ভুলে গেছি কিভাবে জ্ঞান উৎপন্ন হয়। ও আমাকে অনেক ক্ষতি করেছে কিন্তু উপকারও করেছে, আর ওর প্রতি সেই অবস্থাগুলো বাদ দিতে হলে আমাকে কি করতে হবে, তার ক্ষতির সাইড চিন্তা করা বাদ দিয়ে যেগুলো যেগুলো উপকার করেছে ওগুলোকে ফোকাস দিয়ে ওগুলোকে ব্যাপক করে দেখলে ওর প্রতি মৈত্রী চলে আসবে। এরপর থেকে আপনি ওকে মৈত্রী দিতে পারবেন, আর মৈত্রী দিতে 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 একসময় দেখবেন যে হঠাৎ করে যে কোনোভাবে আপনি জানবেন ও আপনার প্রতি মৈত্রীপরায়ণ হয়ে গেছে, ও আপনাকে মৈত্রী পোষণ করতে শুরু করেছে, এবং ওকে দেখলে দেখবেন যে একটা মৈত্রীতে ও নিবদ্ধ হয়ে গেছে। এটা হচ্ছে যে পুণ্যদানের প্রক্রিয়া। এই পুণ্যদানকে আমরা খুব বেশি মানি এবং বিশ্বাস করি, একে অপরকে আমরা এভাবে সবসময় পুণ্যদান করি। আরো অনেক কথা আছে, অনেক উপমা ব্যাখ্যা আছে, এখন যাচ্ছি না, আমরা পরে পড়তে পড়তে আস্তে আস্তে আরো যাব। পুণ্য অনুমোদন। কেউ পুণ্যকর্ম করলো, আপনি সেই ভালো ভালো সাধু সাধু তুমি এই পুণ্য কাজটা করেছো, খুব ভালো হয়েছে,
হ্যাঁ, এটা এরকম করে পুণ্য অনুমোদন, বা অপরে আপনাকে পুণ্য দান করলো, আপনিও সাধুবাদের সহিত হ্যাঁ আমি আপনার পুণ্য অনুমোদন করলাম, সাধু সাধু দিয়ে পুণ্য অনুমোদন করলে এরকম একটা পুরো একটা ইয়ে থাকে। আর বিশ্বাস না করার কোনো ব্যাপার নাই। দেখেন আমরা তাছাড়া কিভাবে কথা বলতেছি, তার আছে কোনো কিছু ওয়েদারের মাধ্যমে কিভাবে একটা সিস্টেম হয়ে কি একটা মেশিন কতগুলোর মাধ্যমে যদি কথাগুলো যদি এভাবে চলে আসতে পারে, পুণ্য আসবে না এরকম কোনো ব্যাপার হতে পারে নাকি? অবশ্যই আসবে পুণ্য, এরকম করে দেওয়ার ব্যবস্থা থাকে এবং অনুমোদন করারও ব্যবস্থা থাকে, এটা আমরা বিশ্বাস করি এবং মানি। যাই হোক, এরপরে হচ্ছে ধর্মশ্রবণ। ধর্মশ্রবণ তো কুশল কর্মপদ, এটা তো খুব সুন্দর করেই আপনারা বুঝতেছেন। ধর্মশ্রবণ করার মধ্য দিয়েই সবকিছু সূচনা হয়। ধর্মশ্রবণ করতে না পারলে, করতে না পারার কারণে যারা ধর্মশ্রবণ করতে পারে নাই, ধর্ম থেকে বঞ্চিত, তাদের জীবনে এই আধ্যাত্মিকতা বা মনুষ্য লোকের শ্রেষ্ঠত্ব প্রাপ্ত হওয়া বা শ্রেষ্ঠ মানুষ হিসেবে পরিগণিত হওয়া ওনার পক্ষে কখনো সম্ভব হয় না। কারণ ধর্ম সবকিছুর উপরে, সবকিছুর ঊর্ধ্বে স্থান। কিন্তু আমরা এটাকে সেভাবে অনেক সময় গুরুত্ব দিতে না পারার কারণে এটাকে একদম অপশনাল হিসাবে আমরা ধরে নিই যে অন্যান্য সবকিছু এটা আসল, ধর্মটা হচ্ছে যে অপশনাল বিষয়, অপশনাল হিসেবে আমরা ধরে নিই। কিন্তু এটা যারা সুপ্রিম মানে শ্রেষ্ঠতম মানুষ, তারাই শুধু এটা করতে পারে, যে এটা সকলের পক্ষে যে সম্ভব হয় এটা কিন্তু না। হ্যাঁ, তো সুতরাং এটা সবচেয়ে সেরা কাজ এবং সুপ্রিম কর্ম কিন্তু এই ধর্ম শ্রবণ করা, তারপরে ধর্ম উপদেশ দান করা, এ থেকে আরো বিষমতর কঠিন সাধ্য, কষ্টসাধ্য অনেক মহাপুণ্যের একটা কাজ ধর্ম শ্রবণ, ধর্ম উপদেশ। তারপর হচ্ছে দৃষ্টি ঋজু কর্ম। দৃষ্টি ঋজু কর্ম হচ্ছে যে মিথ্যা দৃষ্টি বর্জিত হয়ে, মিথ্যা ধারণা বশবর্তী না হয়ে, মিথ্যা দিক নির্দেশনার বশবর্তী না হয়ে চলা। এতক্ষণ যেই কুশল কর্মপদগুলোর কথা বললাম, ওই পদগুলো দিয়েই নিজেকে পরিচালিত করে নিয়ে যাওয়া, এটাকে বলা হয় দৃষ্টি ঋজু কর্ম। ঋজু মানে সোজা, দৃষ্টিকে সোজা রাখা, দৃষ্টিকে ব্যতিক্রম না করা, আপনার দিশাকে আপনার গতিকে ব্যতিক্রম না করা, সোজা পথে বা ঋজু পথে চলা, অপায়ে যেতে হয় এমন কোনো কাজ না করা আর কি, এক কথায়। সত্য জ্ঞান সঞ্চয়, দৃষ্টি ঋজু কর্ম বা সত্য জ্ঞান সঞ্চয় করে করে চলা। এই হচ্ছে যে 10 প্রকার কুশল কর্ম পদ। কুশল কর্ম সম্পাদনের সময় চিত্ত মহাকুশল চিত্তের যে কোনো একটি অবস্থা লইয়া সম্পাদিত হয়। আমরা যে 8 প্রকার চিত্ত দেখেছি, এই 10 প্রকার কর্মগুলোর যে কোনো একটা কর্ম দিয়েই আমাদের কার্যগুলো শুরু হয়, কুশল কাজগুলো শুরু হয়, করি আমরা। এবং ওটা করতে গিয়ে আবার আমাদের চিত্তের উন্নত অনুন্নততা নিয়ে বা জ্ঞান ও গম্ভীরতা নিয়ে এটা 8 প্রকারে বিভাজিত হয়ে যায়। পরিশ্রম আমরা সবাই করি, কিন্তু যারা খুব তীক্ষ্ণ মেধাবী তাদের 1 ঘন্টার পরিশ্রম, আর যারা মাঠে ঘাটে কাজ করে কোদাল দিয়ে চাষবাস করে তাদের সারাদিনের পরিশ্রম বা 1 মাসের পরিশ্রম, আর মেধাবী ব্যক্তিদের 1 ঘন্টার পরিশ্রমের মূল্য প্রায় সমান হয়ে যায়। কেন? উনি জ্ঞানোদীপ্ত। জ্ঞান দিয়ে পরিশ্রম করা, জ্ঞান ছাড়া পরিশ্রম করা, অনেক ব্যবধান এখানে আছে। সেজন্য এই চিত্ত ঠিক একইভাবে একই কাজ করেছেন, অথচ একইভাবে সময় বিনিয়োগ করেছেন, একইভাবে বা আপনি দান করেছেন, একই রকম জিনিস দান করেছেন। চিত্ত যখন উর্বর হয়, শক্তিশালী হয়, সেটার ফল একরকম, চিত্ত যখন অনুর্বর হয় সেটার শক্তি হয়ে যায় দুর্বল।
আরও আছে সে সঙ্গে অনেকগুলো কথার ব্যাপার আছে, আপনারা ক্রমান্বয়ে যুক্ত থাকতে থাকতে প্রতিদিন আস্তে আস্তে শিখবেন। 10 কুশল কর্মপথের সহিত 8 মহাকুশল চিত্তের ইহাই সম্পর্ক। একজনে পড়েন মহাকুশল চিত্তের ক্রম, কে পড়বেন? হ্যাঁ, আমি একটা প্রশ্ন ছিল। হুম, যারা ভান্তে মনে করেন মূর্খ ধরনের ব্যক্তি যারা, এদেরকে কি মৈত্রী দান করলে কি মানে তাদের মধ্যে কি ওই মৈত্রী চিত্ত বা জ্ঞান উৎপন্ন হয় কোনো? মূর্খ প্রকৃতির মানুষের কাছে জ্ঞান উৎপন্ন হবে না হবে এটা বড় কথা না। আমি যে সবসময় এখানে আর একটা খুব সুন্দর কথা বলেছেন, মৈত্রী দেব তার লাভটা আমার বড় হচ্ছে না। আমরা সবসময় আমরা নিজের লাভটা বেশি দেখি। আমরা নিজের লাভটা, আমি নিজের লাভের জন্য তাকে মৈত্রী দেব যে, মানে ওর প্রতি যখন আমার চিত্ত কলুষিত থাকে, চিত্ত যখন আমার ওর প্রতি যখন ব্যতীত থাকে, ওর কোনো সুখ স্বাচ্ছন্দ্য যখন আমি পছন্দ করতে পারি না, তখন ওর যদি উন্নতি হয়ে যায় আমার কি একটা কষ্ট লাগে আরো। ওই ঠিক আমাকে বাঁচানোর জন্য, আমাকে প্রোটেক্ট করার জন্যই আমি মৈত্রী ভাবনা করব। ও যেখানে যাবে যজ্ঞী, ওর চিন্তা আমার মাথায় রেখে লাভ নাই। ও ঠিক হইলে হোক, নাইলে নাই। বুঝা গেছে? আমি বুঝাইতে পারছি মনে হয়। এগুলো খুব আমাদের ভিক্ষু শ্রমণদের কথা। মানে আপনারাও যেহেতু এখন ধর্মচর্চা করতেছেন, আপনাদেরও কথা হওয়া উচিত, এখন প্রত্যেকেরই উচিত। মৈত্রী ওরটা, ও সুখী হবে না হবে, ও আমার প্রতি মৈত্রীপরায়ণ হবে না হবে, ওটাতে আমার কিছু যায় আসে না। কিন্তু আমি অন্তত আমার চিত্তগ্লানি থেকে আমি মুক্ত থাকব। আমি তাকে অমৈত্রীপরায়ণ হলে তার প্রতি আমি কষ্ট পাবো যে, নাকি আমি পাচ্ছি না কষ্ট? পাই তো আমি না? ওর প্রতি আমি অমৈত্রীপরায়ণ হলে আমি কষ্ট পাবো। ও পাক বা না পাক, ও জানলে না, ও আমাকে হিংসা করে, জানলে না সে কষ্ট পাবে যে। অনেক সময় দেখা যায় যে সে জানেও না তাকে আমি হিংসা করতেছি, অথচ আমি নিজের হিংসাতে নিজেই জ্বলে পুড়ে মরতেছি। হ্যাঁ, সুতরাং আমি আমাকে প্রোটেক্ট করার জন্য, আমি আমাকে সুরক্ষিত রাখার জন্য আমি সদা মৈত্রীপরায়ণ হব। আমি কারোর প্রতি অমৈত্রীতে আমি যাব না। এটা একটা অনাবিল একটা স্বস্তি, অনাবিল একটা সুখ। এটা নিজে না করলে সরাসরি বুঝবেন না। এটা আমরা চর্চা করি, আমরা এটা পাই। হ্যাঁ, আমরা এটা কাউকে অমৈত্রী পোষণ করি না বলে আমরা খুব একটা মানসিকভাবে এত হালকা অনুভব করি, এত প্রীতি অনুভব করি। হ্যাঁ, আমি মনে করি এটা আপনারাও যদি এভাবে চর্চা করতে থাকেন, খুব বেশি মানসিকভাবে খুব আরামে থাকবেন, খুব স্বাচ্ছন্দ্যে থাকবেন। এটা হচ্ছে যে প্র্যাকটিক্যাল মৈত্রী, এগুলো সরাসরি মৈত্রী, সরাসরি ফল। আপনি যে মতো থেকে করা আরম্ভ করেছেন সে মতো থেকে এই ফলগুলো পাইতে শুরু করবেন আপনি। এটা পরে পাবেন, পরে দরকার আছে, এরকম না। এখনই আপনি এটা পাবেন এটা। ঠিক আছে? আমাদের দীপেন বাবু খুব সুন্দর প্রশ্ন করেছেন। আসলে আমি আমার মতো করে বলে গেলে এটা একরকম থাকবে। কিন্তু আপনাদের কাছ থেকে যখন প্রশ্নগুলো আসে, তখন এটা আপনাদের কোন কোন জায়গাতে সমস্যা আছে, বা আপনাদের একটু হাঁ হুঁ করাতেই আমি বুঝে যাই যে আপনি কতটুকু বুঝেছেন। তখন আমি আমার মতো করে আবার আপনাকে গুছিয়ে দেওয়ার জন্য এগুলো বলতে পারি। কিন্তু আপনারা যদি একদম চুপচাপ হয়ে থাকেন, আমি আমার যেদূর আছে, সবসময় যে সবকিছু যে সমান করে আসবে তেমন কিন্তু না। সেজন্য আপনারা একটু এভাবে শেয়ারিং করার চেষ্টা করবেন। আপনাদের যেগুলো জ্ঞান ও গম্ভীরতা আছে, এগুলো আমাদের সকলের সঙ্গে একটু শেয়ার করার চেষ্টা করবেন। একজনে পড়েন তাহলে মহাকুশল চিত্তের ক্রমগুলো। কে পড়বেন? বিজয়বাবু বই আপনি এখন পড়তে জানেন? আপনার সাউন্ড আসে নাই, আপনার মিউট করা তো। মানতে আমি এখন বইগুলি বাইর করতে পারি না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। শিল্পী বড়ুয়া পড়েন। মহাকুশল চিত্তের ক্রম। উপরোক্ত দশবিধ কুশল কর্মের মধ্যে যে কোনো একটি যদি
কেহ স্বেচ্ছায় সানন্দে ক্লাসাদি দূরীকরণাত্মক প্রজ্ঞার বৃদ্ধির জন্য বা পর দুঃখ বিমোচনের জন্য অসংকুচিত চিত্তে সহসা সম্পাদন করেন, তখন প্রথম চিত্ত সংকুচিত চিত্তে, দ্বিধা চিত্তে বা পরের উৎসাহ সাপেক্ষে হইয়া সম্পাদন করিলে দ্বিতীয় চিত্ত, অন্যের দেখাদেখি কিন্তু স্বীয় চিত্তের স্বভাব হেতু দ্রুতভাবে ও সানন্দে সম্পাদন করিলে তৃতীয় চিত্ত, অন্যের দেখাদেখি কিন্তু পরচনায় বা ইতস্তত করিয়া সানন্দে সম্পাদন করিলে চতুর্থ চিত্ত উৎপন্ন হয়। উপেক্ষা বেদনার সহিত উক্ত চারিভাবে সম্পাদন করিলে যথাক্রমে পঞ্চম, ষষ্ঠ, সপ্তম ও অষ্টম চিত্ত উৎপন্ন হয়। অমিতা বড়ুয়া, এগুলো তো আমাদের চিত্তগুলো আলোচনা করা হয়ে গেছে। এনি বড়ুয়া, এগুলো কি আর আলোচনা করার দরকার আছে কি? তবু একটু সবার এর জন্য একটু বুঝিয়ে দিলে, আবার একটু বলে দিলে ভালো হবে। এমনিতে এখানে বলা যাচ্ছে উপরোক্ত দশবিধ কুশল কর্মের মধ্যে যে কোনো একটি যদি কেহ স্বেচ্ছায় মানে নিজের ইচ্ছায় সানন্দে ক্লাসাদি দূরীকরণাত্মক প্রজ্ঞার বৃদ্ধির জন্য বা পর দুঃখ বিমোচনের জন্য অসংকুচিত মানে সংকুচিত না হয়ে আর কি, মানতে না, সংকুচিত চিত্তে সম্পাদন করে, তখন প্রথম চিত্ত উৎপন্ন হবে। ওই সমনুষ্য সহগত জ্ঞান সম্প্রযুক্ত অসংস্কারিক, এটা প্রথম চিত্ত। তারপর হচ্ছে এটা প্রথম চিত্ত। তখন যেটা সংকুচিত চিত্তে, এটা থেকে আর একটু দুর্বল ভাবে সংকুচিত চিত্তে দ্বিধা চিত্তে বা পরের উৎসাহ সাপেক্ষ হইয়া সম্পাদন করিলে তখন দ্বিতীয় চিত্ত। এটা পরের উৎসাহ জনিত আর কি, আর সবগুলো ঠিক আছে, সংস্কারিক হয়ে যায়, সংস্কারিক হয়ে যায়। আবার হচ্ছে যে অন্যের দেখা দেখি, অন্য থেকে দেখে নিজের চিত্তকে মানে দ্রুতভাবে সানন্দে সম্পাদন করিলে এটা হবে তৃতীয় চিত্ত, যেটা বিপ্রযুক্ত অসংস্কারিক চিত্ত, সমনুষ্য স্বগত বিপ্রযুক্ত অসংস্কারিক চিত্ত 3 নাম্বার। আর একটা হবে যে চতুর্থ চিত্ত হচ্ছে অন্যের পরচনায়, অন্যের দেখা দেখি কিন্তু পরচনায় ও হিতস্তত করিয়া সম্পাদন করিলে চতুর্থ চিত্ত উৎপন্ন হয়। করবো নাকি আর চারটা, এটা তো উপেক্ষা সহগত, এগুলো 4টা, 5 থেকে 8। এনে আর দরকার আছে কি এগুলো? ইন্দ্রা বড়ুয়া, বুঝছেন এগুলো? সাউন্ড অফ। ইন্দ্রা বড়ুয়া, আপনার সাউন্ড তো কিছু শুনি নাই, কি বলছেন? বুঝছেন না? এমনি বামতে বুঝতে পারি, ওগুলা ওই ভালো করে ওই বুঝিয়ে বলতে পারি না। যে বুঝতে পারলে হয়েছে। উপাসক জ্ঞানেশ্বর সিংহ, আপনি তো এগুলো আগে থেকে খুব ভালো করে জানেন। মায়া বড়ুয়া, আপনি তো সাউন্ড খুলতে পারতেছেন না। প্রথম চিত্ত হচ্ছে যে আনন্দ থাকবে, সমনুষ্য সহগত জ্ঞান সম্প্রযুক্ত অসংস্কারিক চিত্ত। আমরা যে দশক কুশল কর্মপদ পড়েছি, ওইগুলো করার সময়, মনে করেন সেবা করার সময় আনন্দ থাকবে। আমরা দশক কুশল কর্মের মধ্যে সেবা একটা দেখেছিলাম না? সেবা, আপনি কাউকে সেবা করতেছেন, সেবা করার সময় আনন্দ থাকবে এবং জ্ঞানও থাকবে। আনন্দ, জ্ঞান, এবং এটা অপরের ইন্ধনে
না করে নিজের সানন্দে নিজের মন থেকেই অটোমেটিক ভাবে উৎপন্ন হয়েছে এবং প্রত্যেকদিন করতে করতে এটা আপনার অভ্যস্ত হয়ে অটোমেটিক ভাবে এটা উৎপন্ন হয়। নানান ভাবে কোনো রকমের চিত্ত কষাকষি না করে অটোমেটিক ভাবে উৎপন্ন হইলে এটা প্রথম চিত্ত। আর চিত্ত কষাকষি হয়ে গেলে বা পরিচালনায় বা সামাজিক কোনো প্রেক্ষাপট হলে এটা দ্বিতীয় চিত্ত। আর বিষয়গুলো একই। 3 নাম্বার হচ্ছে যে সমনুষ্য সহগত জ্ঞান উপযুক্ত অসংস্কারিক চিত্ত। এখানে আনন্দ আছে কিন্তু জ্ঞান নেই। ওই সেবা করার সময় ওনার জ্ঞান থাকবে না, অথবা জ্ঞান থাকবে না কিন্তু অসংস্কারিক ভাবে উৎপন্ন হয়েছে। অসংস্কারিক ভাবে কিন্তু আবার জ্ঞান নাই, কিন্তু আনন্দ ছিল, আনন্দ আছে, জ্ঞান নাই কিন্তু অসংস্কারিক। আর চতুর্থটা একই বিষয়, শুধু সসংস্কারিক, এটাই ব্যবধান। আর পঞ্চমটা হচ্ছে যে উপেক্ষা সহগত জ্ঞান সম্প্রযুক্ত। উপেক্ষা অর্থাৎ আনন্দ নাই, ঠিক আছে, কিন্তু জ্ঞান আছে। আনন্দ নাই বটে, তবে জ্ঞান আছে ওনার, এটা যে করতেছে, এটা কি কাজ করতেছে, এই সেবাটার গুরুত্ব সম্পর্কে ওনার ধারণা আছে, এবং অসংস্কারিক ভাবে এটা উৎপন্ন হয়েছে। তারপরে ষষ্ঠটা হচ্ছে যে উপেক্ষা সহগত জ্ঞান সম্প্রযুক্ত সসংস্কারিক চিত্ত। আনন্দ নাই, উপেক্ষা আছে, জ্ঞান আছে, উপেক্ষা সহগত এবং জ্ঞান সম্প্রযুক্ত। জ্ঞান আছে কিন্তু সংস্কারিক, নিজেও প্রেসার করে করেছে অথবা অন্যের প্রেসারে করেছে, এটা সংস্কারিক ভাবে উৎপন্ন হয়েছে। তারপরে 7 নম্বর হচ্ছে যে উপেক্ষা সহগত জ্ঞান প্রযুক্ত। আনন্দও নাই আবার জ্ঞানও নাই, কিন্তু অসংস্কারিক ভাবে উৎপন্ন হয়েছে, অসংস্কারিক। আর 8 নম্বর হচ্ছে যে সংস্কারিক। উপেক্ষা সহগত, আনন্দও নাই, জ্ঞানও নাই, তারপরে অপরের ঠেলা ঠেলিয়ে ও করেছে, বা নিজের চিত্ত গুজ্জুম গুত্তে শেষ পর্যন্ত গুজ্জি করেছে। এরকম যদি হয়, এটা একেবারে লাস্টের চিত্ত। অথচ সেবার মানটা একই, যা সেবা বলেছিলাম যে সেবাটা ছিল, ওই প্রথম চিত্তটাও একই সেম ভাবেই হয়েছে, মানে জিনিসটা সেমই করেছে। কাউকে নানান ভাবে সেবা দিল আর কি, একটা যে কোনো সেবা দিল, কিন্তু জিনিসটা সেমই, সবকিছু সেম। প্রথম চিত্ত এবং লাস্টের চিত্ত কত ব্যবধান হয়ে গেছে, মানে এই ফলটা পাওয়ার সময় এরকম জিনিসটা, এই ফলটা ব্যবধান হয়ে যাবে এই চিত্তগত কারণে। যাই হোক, আমরা এর আগেও চিনেছি এই চিত্ত সম্পর্কে, আমাদের মোটামুটি একটা ধারণা হয়েছে। সুতরাং বুঝে শুনে আমরা চেষ্টা করব প্রত্যেকেই 1 নম্বর চিত্ত দ্বারা আমরা প্রত্যেকটা কুশল কর্ম করার চেষ্টা করব। তো ওরকম বললে আবার হবে না, কিছু কিছু উপাসিকা উপাসক আগে এরকম করে আমাকে বলেছে, করতেছে হঠাৎ করে দেখা যাচ্ছে মানে চিত্তটা অতটা দুর্বল না, অতটা শক্তিশালী না, প্রথম চিত্তের মতো শক্তিশালী না, এটা করা বন্ধ করে দিয়েছে এখন। মানে দান করার জন্য সে প্রস্তুতি নিয়েছিল, তো করতে করতে দেখেছে যে না, অনেক জোরাজুরি করছে, মানে এটা হয়ে গেছে, চিত্তগতভাবে অনেক দুর্বল হয়ে গেছে। তো উনি কি করছে, আর এটা করে নাই, এবং পরবর্তীতে এটা করার ইচ্ছাও উৎপন্ন হয় নাই। এটা যে কোনো প্রকারে প্রথমে করে না ফেললে অনেক সময় দেখা যায় যে এটা করাও যায় না। প্রথম আনন্দ উৎপন্ন হয়েছে, এটা করেছে, কিন্তু পরবর্তীতে এটার সেটাও নাই, একেবারে করাও আর হয় নাই। তো সেই ক্ষেত্রে সেই সময় আমি বলবো যে প্রথম ওই রকম দুর্বল চিত্ত দিয়ে শুরু হইলেও প্রত্যেকদিন আপনি করতে করতে অভ্যস্ত হয়ে গেলে এটা একসময় চিত্ত শক্তিশালী হয়ে যায়। আর হচ্ছে যে ব্যাপারটা হচ্ছে যে আনন্দ থাক বা না থাক, আনন্দ আপনি চাইলে যখন আপনার জ্ঞান তদ্গত হয়ে যায়, জ্ঞান যখন পরিপূর্ণ হয়ে যায়, আনন্দ আপনি নিজে বানিয়ে নিতে পারেন, এবং জ্ঞানটাও আপনি নিজে তৈরি করে নিতে পারেন আপনার জ্ঞান গম্ভীরতার মধ্য দিয়ে। যাই হোক, আমরা তাহলে এই 8 প্রকারের কুশল কর্ম
ক্রমিকতা আমরা জেনেছি। মহাবিপাক চিত্ত সম্পর্কে আমরা কালকে জানবো। না, কালকে আমাদের ধ্যান হবে ধ্যান করার সময় প্রত্যেকেই মোবাইলটা একটা জায়গাতে সবাই বসিয়ে রাখার চেষ্টা করবেন, যাতে আমি আপনাদেরকে দেখতে পারি। সবাই ভিডিও কলিংয়ে থাকবেন কালকে, নির্দিষ্ট একটা জায়গায় মোবাইল বসিয়ে, এবং ভিডিও কল কিন্তু মিউট করা থাকবে। আমি 2-1 মিনিট কিছু কথাবার্তা বলবো, কিভাবে ধ্যান করবেন না করবেন এগুলো। এত যে বিশদভাবে কোনো কিছু বলা হবে তেমন নয়, টুকটাক কিছু যার যেটাই বলবো সেটা নিয়ে আপনাদের এই সময়টা, ধ্যানকালীন সময়টা চলবে। এর পরবর্তীতে আমি আবার গাথা বলার মধ্য দিয়ে আপনাদেরকে ধ্যান থেকে উত্থিত করব। হ্যাঁ, কেউ কিছু বলতে চাইছিলেন মনে হয়। কারো কিছু বলার ছিল? সধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বৃন্দ, এতক্ষণ যাবৎ আমরা অভিধর্ম চর্চা করেছি। এতে আমাদের প্রভূত পুণ্য সাধিত হয়েছে। এই পুণ্যরাশি অনন্ত চক্রবালবাসী সত্যগণকে দান করছি, গুরুভান্তে দিগকে দান করছি, মাতা পিতাগণকে দান করছি, এবং যারা আমাকে প্রতিনিয়ত এভাবে ধর্মচর্চায় সহযোগিতা করে চলেছেন তাদেরকে পুণ্যরাশি দান করছি। যারা আমাকে প্রতিনিয়ত চারিত্র ইত্যাদি দান করেন তাদেরকে পুণ্যরাশি দান করছি। এই পুণ্যরাশির কাছে আমরা প্রত্যেকেই প্রার্থনা করব, নির্বাণ লাভ করা অবধি অসৎ ব্যক্তি, মূর্খ ব্যক্তি পাপ ও মিত্রের সংসর্গ লাভ না করে সদা সর্বদা জ্ঞানদর্শী কল্যাণ মিত্রের সান্নিধ্য সংসর্গ লাভ করতে সক্ষম হয়। এইরূপ সাধু কামনা পোষণ করে আজকের মতো ক্লাস এখানে সমাপ্ত করছি। সাধু 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 ওকাশা বন্দামি ভান্তে দারতেন কতং শাব্বাং অপরাধং কমাতু মে ভন্তে দ্বিতীয়ম্পি ওকাশা বন্দামি ভান্তে দারতেন কতং শাব্বাং অপরাধং কমাতু